নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজকের বিশেষ খবর, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী গুলিতে নিহত। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী ও ব্যক্তিগত সহযোগী চন্দ্রনাথ রাঠকে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। ঘটনাটি বুধবার রাতের দিকে ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হামলাকারীরা মোটর বাইকে এসে গাড়ি আটকিয়ে গুলি চালায় বলে তদন্তকারীদের অনুমান। বিজেপির অভিযোগ, এটি টার্গেট অ্যাসোসিয়েশন বা পরিকল্পিত রাজনৈতিক হত্যা। তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। ঘটনার পর উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ একটি সন্দেহভাজন গাড়ি আটকিয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজ ও গুলির খোসা উদ্ধার হয়েছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের খবর সামনে আসছে। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বিজেপির প্রতিক্রিয়া, শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন বলে দাবি করেছেন। তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নও তুলেছেন। বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা আবারও বড় আকার নিচ্ছে। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মধ্যমগ্রাম ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিধানসভার ভোট পরবর্তী সংঘর্ষে বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মীদের হামলা, ভাঙচুর ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা চলছে বলে রাজনৈতিক মহলে জল্পনা। বিরোধী শিবিরের একাংশ এই হত্যাকাণ্ড সিবিআই তদন্তের দাবি করেছে। পশ্চিমবঙ্গের আজকের প্রধান সংবাদ প্রতিবেদন, 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী অধ্যায়ের পশ্চিমবঙ্গ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ শাসনের অবসান এবং নতুন রাজনৈতিক সমীকরণের উত্থানে রাজ্য জুড়ে সাজো রব। নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড়। রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ আলোচনার কেন্দ্র রয়েছে বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভা। সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন মন্ত্রিসভার অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত এবং দিলীপ ঘোষের মতো পরিচিত মুখগুলো গুরুত্ব পেয়েছে। এছাড়াও শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ এবং সজল ঘোষের নামও জোরালোভাবে উঠে আসছে। নবান্ন নয়, বরং বিধানসভাতেই নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরির প্রাথমিক পরিকল্পনা নিয়ে মুখ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বলে খবর। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তায় বড়সড় কাটছাঁট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিজার্টস ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও অতিরিক্ত পুলিশ কর্মী ও স্ক্যানার সরানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী Z+ ক্যাটাগরির যা সুরক্ষাপ্রাপ্ত, এখন কেবল সেটুকুই বহাল থাকবে। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে, শান্তি বজায় রাখতে করার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ওরা যা করেছে আপনারা তা করবেন না, শান্তি বজায় রাখুন। অন্যদিকে বিদায়ী মন্ত্রী রথীন ঘোষ ও সুজিত বসুর ইডি তলব এড়িয়ে গেছেন বলে জানা গেছে। এবার থেকে জাতীয় সঙ্গীতের আগে বাধ্যতামূলক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হবে। জাতীয় সঙ্গীতের সাথে বন্দে মাতরমকেও সমান মর্যাদা দিতে হবে, কারণ স্বাধীনতা সংগ্রামে এই সঙ্গীতটির যথেষ্ট গুরুত্ব ছিল। তাই এই শ্রদ্ধা জানাতে সরকারের এই সিদ্ধান্ত। সঙ্গীত পরিবেশনের সময় সকলকে উঠে দাঁড়াতে হবে। আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের 5টি জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ বর্ষণ জারি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা প্রচণ্ড গরমের পর সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে। খবর এখনকার মতো শেষ হলো। নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত পোষণ করুন। ধন্যবাদ।